এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই ইন্টিগ্রেশন ভিডিওতে। ইন্টিগ্রেশনের আজকে ফার্স্ট লেকচার। তো এই লেকচারটাতে আমি ইন্টিগ্রেশনের প্রত্যেকটা টাইপ, যে টাইপগুলো এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট দুই জায়গার জন্যই খুব দরকার, সেই টাইপগুলো আলোচনা করব এবং অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখাবো। এইচএসসি পরীক্ষায় বোর্ডে আসা কোশ্চেন্স, বুয়েট ভর্তি পরীক্ষা বা বুয়েট কুয়েট রুয়েট প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন্সগুলো অ্যানালাইসিস করব। তো এই ইন্টিগ্রেশনের পুরো ভিডিওটা যদি করা যায়, এই প্লে লিস্টটা পুরোটা যদি শেষ করা যায়, তাহলে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট দুইটার জন্যই প্রিপারেশন ওকে হয়ে যাবে। ঠিক আছে, এইচএসসির জন্য হবে, অ্যাডমিশনের জন্য হবে, নতুন করে কিছু পড়তে হবে না। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো ইন্টিগ্রেশন কিন্তু আসলে ভালো করে বুঝতে হবে, ক্যালকুলাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তোমরা জানো যে ডিফারেন্সিয়েশনের ফলে হচ্ছে স্পর্শকের ঢাল পাওয়া যায়, আর ইন্টিগ্রেশনের ফলে পাওয়া যায় হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। ঠিক আছে, তো আমরা এখন ইন্টিগ্রেশনের ভিতরে যাব। এটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অধ্যায় 10, যোগজীকরণ। বাংলায় বলে যোগজীকরণ বা সমাকলন, ইংরেজিতে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। তো বেসিকটা একটু যদি তোমাদেরকে বলে দিই আমি, মনে করো এটা একটা গ্রাফ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এইখানে একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম। এই গ্রাফটা এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে সেটা একটু দেখি। এখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, এখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম। এই পয়েন্টের ভ্যালু দিলাম হচ্ছে এক্স এর ভ্যালু সাপোজ দিলাম হচ্ছে এক্স নট, এই পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে এক্স জিরো, এই পয়েন্টের এক্স এর ভ্যালু দিলাম এক্স এন। ঠিক আছে, এখন এই যে গ্রাফটা, এই দুইটা লম্ব আর এক্স অক্ষ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা আছে, এই আবদ্ধ ক্ষেত্রটার এরিয়া আমরা বের করতে চাই। এরিয়াটা বের করার জন্য একটা কাজ করতে পারি। এই পুরা ক্ষেত্রটাকে আমি কয়েকটা সমান প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রে ভাগ করতে পারি। সমান প্রস্থ বিশিষ্ট, ঠিক আছে। এখন দেখো আয়তক্ষেত্রগুলোর প্রস্থ যেহেতু সমান, ধরলাম প্রস্থগুলা হচ্ছে ডেল এক্স করে, প্রস্থটা হচ্ছে ডেল এক্স, সবগুলা প্রস্থই হচ্ছে ডেল এক্স করে, প্রস্থগুলো সমান। এখন এই পয়েন্টটা খেয়াল করো, এই পয়েন্টটার ভুজ হচ্ছে যে এক্স নট বা এক্স জিরো, এই উচ্চতাটা কিন্তু ভাইয়া এফ অফ এক্স জিরো। ঠিক আছে, একইভাবে ধরো এইটা এক্স জিরো, এইটা এক্স, এটা যদি এক্স ওয়ান হয়, এই উচ্চতাটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান, এটা এক্স টু হইলে এই উচ্চতাটা এফ অফ এক্স টু, এটা এক্স থ্রি হইলে এটা এফ অফ এক্স থ্রি, এইভাবে চলবে আর কি। আর প্রস্থগুলো ডেল এক্স করে। ওকে, এবার দেখো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে। এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এফ অফ এক্স ওয়ান, প্রস্থ হচ্ছে ডেল এক্স। এফ অফ এক্স ওয়ান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তারপরে পাশের আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হবে হচ্ছে এফ অফ এক্স টু, প্রস্থ হচ্ছে ডেল এক্স। এফ অফ এক্স টু প্রস্থ হচ্ছে ডেল এক্স। তার পাশেরটার ক্ষেত্রফল হবে এফ অফ এক্স থ্রি ডেল এক্স। এইভাবে চলতে 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 সর্বশেষেরটা হবে দৈর্ঘ্য হবে এফ অফ এক্স এন, প্রস্থ হচ্ছে ডেল এক্স। মানে এই সবগুলার যোগফলই হচ্ছে আমার এই পুরাটার এরিয়া, পুরা ক্ষেত্রটার এরিয়া। ঠিক আছে, এখন দেখো এখানে কিছু এরর আছে। এররটা হচ্ছে এই পাঁচটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং সমান্তরাল হইতে হয়, কিন্তু
এই যে আয়তক্ষেত্রটা, প্রথম আয়তক্ষেত্রটা, এই দুইটা বাহু সমান্তরাল হলেও সমান নাও হতে পারে। দেখো এখানে কিন্তু একটু 19-20 আছে। এর ফলে যেটা হয়েছে, এই ক্ষেত্রফলের সাথে এই এক্সট্রা অংশটা বাড়তি চলে আসছে। একইভাবে এই দুইটা যখন যোগ করব, তখন এই অংশটা আমার বাদ পড়ে গেছে। কারণ আমি যখন হিসাব করতেছি এটা নিয়ে, আমি যখন এটাকে কি করছি, এফ অফ এক্স টু গুণন ডেল এক্স করছি, তখন অ্যাকচুয়ালি আমি এটা পাচ্ছি, এই ক্ষেত্রফলটা পাচ্ছি। এফ অফ এক্স টু গুণন ডেল এক্স যখন করছি, এই পুরোটা পাচ্ছি, মানে এই অংশটা এক্সট্রা আসছে, এই যে এই অংশটা এক্সট্রা আসছে, এই অংশটা এক্সট্রা আসছে। একইভাবে আমি যখন এফ অফ এক্স থ্রি ইন্টু ডেল এক্স করতেছি, তখন আমি এই ক্ষেত্রফলটা পাচ্ছি, কিন্তু এই অংশটা বাদ পড়ে যাচ্ছে। কোথাও কোথাও কিছু অংশ এক্সট্রা অ্যাড হচ্ছে, কোথাও কোথাও কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে, কিছু এরর কিন্তু থেকেই যাচ্ছে। এই প্রস্থটা যত ছোট হবে, আয়তক্ষেত্রের গুলা যত ছোট আকারে নিতে পারবো, যত কম প্রস্থ বিশিষ্ট নিতে পারবো, তত আমার অ্যাকুরেসি বাড়তে থাকবে। তো ধরে নাও এই আয়তক্ষেত্রগুলোর মধ্যবর্তী যে দূরত্বটা, মানে বিপরীত বাহুর মধ্যবর্তী যে দূরত্বটা, বা আয়তক্ষেত্রের যেটা প্রস্থ বলতেছি, প্রস্থটা ডেল এক্স না হয়ে, বা ডেল এক্সটা খুব ক্ষুদ্র, ডিএক্স হলো, একদম খুবই ক্ষুদ্র ডিএক্স হলো, তাহলে জিনিসটা কিন্তু আমার অ্যাকুরেসিটা বেড়ে যাবে। ডেল এক্স যদি খুব ক্ষুদ্র হয়, ডিএক্স হয়, তাহলে এটাকে লেখা যায় এফ অফ এক্স ওয়ান ডিএক্স, এফ অফ এক্স টু ডিএক্স, এফ অফ এক্স থ্রি ডিএক্স, এফ অফ এক্স এন ডিএক্স। তার মানে এই প্রস্থ ডেল এক্স যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, ডিএক্স হয়, যত ক্ষুদ্র হবে তত হচ্ছে আমার অ্যাকুরেসিটা বাড়বে। এখন আমি ডিএক্স কমন নিলে লেখা যাবে হচ্ছে এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স টু প্লাস এফ অফ এক্স থ্রি প্লাস ডট 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 এফ অফ এক্স এন। ডিএক্সটাকে কমন নিলাম। এই পুরা জিনিসটাকে আমি লিখতে পারি সামেশন অফ, সামেশন মানে যোগ, এফ অফ এক্স আই, আই ইকুয়ালস টু 1 থেকে n ইন্টু ডিএক্স। এখন এই সামেশনটাকে আমরা সামেশনের এস এর মতো করে ইন্টিগ্রেশন সাইন দিয়ে লেখা হয়। সামেশনের এস থেকে ইন্সপায়ার্ড এই সাইনটা, এফ অফ এক্স ডিএক্স 1 থেকে n, এটাই হচ্ছে আমাদের এরিয়াটা। ঠিক আছে, ইন্টিগ্রেশনের ফলে আমরা এই এরিয়াটা পাবো, একদম নিখুঁত ভাবে পাবো, কারণ আমরা আয়তক্ষেত্রের প্রস্থ ডিএক্সটা একদম ছোট নিছি, ডিএক্স নিছি, একদম ক্ষুদ্র নিছি। ওকে, এটা ছিল বেসিকটা। আরেকটা জিনিস বলবো, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা আরেকটার অপোজিট। এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করে যদি তুমি এফ প্রাইম অফ এক্স পাও, এফ প্রাইম অফ এক্স কে ইন্টিগ্রেশন করে তুমি এফ অফ এক্স পাবা। এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাইলে এটাকে ইন্টিগ্রেট করে আবার এটা পাবা। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো তো, যে কয়েকটা ফাংশন আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার, হচ্ছে এক্স স্কোয়ার, হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5। প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন করব, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে টুয়াইস এক্স। যেহেতু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স, তাহলে আমরা বলতেই পারি যে টুয়াইস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার। এখান থেকে বলতে পারি। আবার এইটাকে যখন ডিফারেন্সিয়েশন করবা, এইটার ডিফারেন্সিয়েশনও টুয়াইস এক্স, কারণ 3 এর ডিফারেন্সিয়েশন 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। এখান থেকে তুমি বলতে পারো যে টুয়াইস এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার প্লাস 3, টুয়াইস এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার প্লাস 3। আবার একইভাবে এইটার ডিফারেন্সিয়েশনও টুয়াইস এক্স, তাহলে তুমি বলতেই পারো টুয়াইস এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার মাইনাস 5। খুব ভালো করে খেয়াল করো, সেম টুয়াইস এক্স এর ইন্টিগ্রেশন এক এক লাইনে এক এক রকম লেখছে। প্রত্যেকটার অ্যান্সারেই দেখো এক্স স্কোয়ার জিনিসটা কমন, কিন্তু কনস্ট্যান্টটা ভিন্ন ভিন্ন। এখানে -5, এখানে 3, এখানেও কনস্ট্যান্ট আছে 0, বা আরো কিছু থাকতে পারে। ঠিক আছে,
টোয়াইস এক্স এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স স্কোয়ার জিনিসটা কমন থাকতেছেই, আর একটা কনস্ট্যান্ট এক্সট্রা আসতেছে। এই কারণেই ইন্টিগ্রেশন অফ টোয়াইস এক্স ডিএক্স বা কোনো কিছুর ইন্টিগ্রেশন যখন করা হয় তখন রেজাল্টটার সাথে একটা এক্সট্রা কনস্ট্যান্ট সি লেখা হয়। এই সিটাকে বলা হয় সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। হ্যাঁ, যখন অনির্দিষ্ট যোগজীকরণ মানে যখন লোয়ার লিমিট আপার লিমিট থাকে না, তখন এটাকে বলা অনির্দিষ্ট যোগজীকরণ। তো অনির্দিষ্ট যোগজীকরণে সবসময় একটা কনস্ট্যান্ট সি লেখা হয়। উত্তরটা যাই হোক না কেন তার সাথে একটা কনস্ট্যান্ট আকারে সি লেখা হয়। এই সিটা মিন করে যে এটার সাথে একটা ধ্রুবক থাকতে পারে, ধ্রুবকের ভ্যালু যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে? তো অনেক সময় হ্যাঁ হায়ার ম্যাথের প্র্যাকটিক্যাল এক্সামের ভাই জিজ্ঞেস করে যে ইন্টিগ্রাল কনস্ট্যান্টের কাজ কি। তখন তুমি জিনিসটা এক্সপ্লেন করতে পারো এইভাবে যে টোয়াইস এক্স কে একবার মানে এইভাবে এক্সপ্লেন করতে পারো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টোয়াইস এক্স, তাহলে টোয়াইস এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার। আর এক্স স্কোয়ার প্লাস থ্রির ডিফারেন্সিয়েশন টোয়াইস এক্স, তাহলে টোয়াইস এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি। তাহলে টোয়াইস এক্স এর ইন্টিগ্রেশন একবার এক্স স্কোয়ার, একবার এক্স স্কোয়ার প্লাস থ্রি, একবার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, একবার এক্স স্কোয়ার প্লাস 100। তো টোয়াইস এক্স কে ইন্টিগ্রেট করলে সবসময় এক্স স্কোয়ার থাকতে সাথে একটা কনস্ট্যান্ট থাকতে, কনস্ট্যান্টের ভ্যালু যে কোনো কিছু হতে পারে। দ্যাটস ওয়াই একটা প্লাস সি লেখা হয়। ওকে, এখন ইন্টিগ্রেশনের অনেকগুলা ফর্মুলা আছে, যেমনটা ডিফারেন্সিয়েশনের আছে। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো পরস্পর রিভার্স। ঠিক আছে? এইটার ডিফারেন্সিয়েশন এইটা, আবার এইটার ইন্টিগ্রেশন হচ্ছে এইটা। তুমি যদি এটাকে আবার ডিফারেন্সিয়েট করো দেখবে এটা আসছে, সবগুলোর সাথে একটা প্লাস সি। ঠিক আছে? এক্স এর ডিফারেন্সিয়েশন 1, আর এখানে কিন্তু একটা 1 আছে, অ্যাকচুয়ালি 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস সি। ইন্টিগ্রেশনের এই ফর্মুলাগুলো আমাদের সবার জানা থাকতে হবে। অনেকগুলো ফর্মুলা আছে, তুমি প্রত্যেকটার ডান দিকটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে বাম দিকটা পাবা। দেখো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, আর কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স প্লাস সি। ওকে, এই ফর্মুলাগুলো আমাদের জানা থাকতে হবে সবগুলোই, খুবই ইম্পর্টেন্ট সবগুলো ফর্মুলা। এই যে ফর্মুলাগুলা বা সূত্রগুলা দেখলাম, এই সূত্রগুলোর সাহায্যে আমরা এখন ইন্টিগ্রেশন করা শিখবো টাইপ 1। সূত্রের সাহায্যে যোগজীকরণ, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করব। চলো অঙ্ক শুরু করি। যেমন এক্সাম্পল 1, খুব ভালো করে দেখো, এক্স দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই এটা হবে এক্স প্লাস এক্স রুট এক্স। হ্যাঁ, রুট এক্স মানে কিন্তু এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক আছে? এটাকে লেখা যাবে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ মানে 3/2। ইন্টিগ্রাল সাইনটা যদি ডিস্ট্রিবিউট করে দাও, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিএক্স। এখন আমরা সবার শুরুতে যে ফর্মুলাটা দেখছিলাম সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। ওকে, তাহলে দেখো এখানে আছে এক্স এর পাওয়ার 1, এটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 মানে 1 প্লাস 1, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। এখানে প্লাস সি যদি লেখো, দরকার নাই, কেন দরকার নেই একটু পরে বলতেছি। এটার ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1। এখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট যোগ করে আরেকটা কনস্ট্যান্ট একবারে লিখে ফেলো। তো ইন্ডিভিজুয়ালি কনস্ট্যান্ট লেখার দরকার নেই, সবগুলা কনস্ট্যান্টের যোগ বিয়োগ ফল একসাথে একটা সি দিয়ে লেখা যায়। ওকে, এখন পরের লাইনে সিম্পলিফাই করে দিবা। এটা মানে হচ্ছে হাফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে 5/2 মানে 2/5 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস সি। ওকে, এই ম্যাথটা এক্সাম্পল 2 গুণ করে দাও, 1/x ইন্টু এক্স মানে হচ্ছে 1 ইন্টু ডিএক্স। আচ্ছা, এটা পরে লিখি, 1/x স্কোয়ার ডিএক্স। এবার ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার -2 ইন্টু ডিএক্স। 1/x স্কোয়ারকে এইভাবে লিখলাম। এখন এইটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর এইটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে হচ্ছে -1, -2 প্লাস 1 মানে -1 প্লাস সি। এক্স মাইনাস 1/x
প্লাস সি। ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, এটা হচ্ছে একটা ফর্মুলা। এই যে প্রথমে তো এটা দেখছিলাম, এবার এইটা ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তারপরে একটা কনস্ট্যান্ট সি। এইটা 1 ইন্টু ডিএক্স, আচ্ছা এটা একবারই লিখতে পারি 1 ইন্টু ডিএক্স মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস ডিএক্স এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ডিএক্স মানে হচ্ছে ডিএক্স বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিএক্স। এখন ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স একটু আগেই দেখলাম, উপরে ডিএক্স নিচে এক্স যদি থাকে তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স, এটারও একটা ফর্মুলা আছে। এই যে ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স প্লাস সি। তুমি চিন্তা করো লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন লন এক্স প্লাস সি। আর এইটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস সি। প্রত্যেকটার সাথে একটা করে কনস্ট্যান্ট বের হয়, সবগুলা কনস্ট্যান্ট যোগ করে ফাইনাল একটা কনস্ট্যান্ট এক্স প্লাস লন এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস সি। এইটা এমসিকিউটা খেয়াল করো, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, আমি যদি 2টাকে কমন নেই হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার, এবার 2টাকে আমি বাইরে নিয়ে আসি, এটাকে লিখতে পারি এইভাবে ডিএক্স বাই রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই রুট 2টা বাইরে নিয়ে এসে 1 বাই রুট 2 আকারে লিখলাম। 1 বাই রুট 2 থাকবে, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। কোন ফর্মুলাটা দেখাই দিই, এই যে dx divided by root over a square minus x square equals to sin inverse x by a plus c. ওকে, 4 নম্বরটা দেখো, পরে x plus 2 লবে এটাকে লেখা যায় x কিউব প্লাস 2y কিউব dx। এবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, x plus 2 কাটা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 dx। এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস 4 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। কনস্ট্যান্ট গুলাকে ইন্টিগ্রাল সাইনের বাইরে রাখলে সমস্যা নেই, সহজ হয় আরো। এটা হচ্ছে এক্স কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, ওই যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 এর ফর্মুলা, প্লাস 4x প্লাস সি। ওকে, এইটা কিভাবে করব, আমি যদি এখানে লসাগু করি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ইন্টু এটা করলে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা থাকবে হচ্ছে শুধু 1 ইন্টু ডিএক্স রুট ওভার 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে যেহেতু এখানে এর ভ্যালু 1 তাহলে সাইন ইনভার্স এক্স বাই 1 মানে সাইন ইনভার্স এক্স শুধু প্লাস সি। বর্গমূল আকৃতির যদি দেখো তাহলে হরের অনুবন্ধী দিয়ে ভগ্নাংশের উপরে নিচে গুণ করতে হবে, কিরকম ভাবে, যেমন এইটা। ওকে, এটা হচ্ছে বর্গমূল আকৃতির রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস 1
এইটাকে গুণ করব আমি এইটার অনুবন্ধী দিয়ে, √x + 1 মাইনাস √x - 1। সেম জিনিসটা দিয়ে উপরেও গুণ করব। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিয়ে গুণ করব। লব এবং হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করব। এবার আসো a + b × a - b মানে হচ্ছে a² - b² এর ফর্মুলা, x + 1 - x - 1 স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটা যাবে। খেয়াল করো x + 1 - x + 1, x - x কাটা যাবে, নিচে 2 থাকবে। নিচে যে 2 থাকবে এটাকে একবারে বাইরে রাখলাম হাফ, আর এখানে থাকতেছে √x + 1 মাইনাস √x - 1 dx। এটাকে লেখা যায় হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ x + 1 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ x - 1 টু দি পাওয়ার হাফ dx। এখন আসো এই ভিতরের পুরাটাকে x চিন্তা করো, x টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার n + 1, হাফ + 1 মানে হচ্ছে 3/2 ডিভাইডেড বাই n + 1 মানে হচ্ছে 3/2 মাইনাস হাফ x - 1 টু দি পাওয়ার হাফ + 1 দ্যাট মিনস 3/2 ডিভাইডেড বাই হাফ + 1 দ্যাট মিনস হচ্ছে 3/2 + c। সিম্পলিফাই করে আরেকটা লাইন লিখলে আনসারটা চলে আসবে। দিনাজপুর বোর্ডে আসছিল এই ম্যাথটা এইচএস এক্সামে, এরকম ম্যাথ কিন্তু প্রায় আসে। এইটা এক্সাম্পল 7, পরে কি আছে √x + 2 মাইনাস √x। তুমি এইটার অনুবন্ধী দিয়েই হর আর লবকে গুণ করবা, √x + 2 প্লাস √x, √x + 2 প্লাস √x dx। এবার খেয়াল করো a - b × a + b মানে a² - b², x + 2 - x, x + 2 - x পড়ে থাকতেছে x + 2 এখানে x - x কাটা শুধু 2 থাকবে, হাফ ইন্টিগ্রেশন অফ x + 2 টু দি পাওয়ার হাফ প্লাস x টু দি পাওয়ার হাফ dx। ইন্টিগ্রেশন সাইনটা ডিস্ট্রিবিউট করে দিতে পারো, আর ডিস্ট্রিবিউট না করে একবারেও করতে পারো। একবারে যদি করি তাহলে দেখো এটার ইন্টিগ্রেশন হচ্ছে x + 2 টু দি পাওয়ার হাফ + 1 মানে 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস x টু দি পাওয়ার হাফ + 1 মানে 3/2 ডিভাইডেড বাই হাফ + 1 মানে হচ্ছে 3/2 প্লাস c। সিম্পলিফাই করে আরেকটা লাইন যদি তুমি বাড়াও তাহলে 2 আর 2 কাটা যাবে, ঠিক আছে? তাহলে থাকবে হচ্ছে 1/3 x + 2 √x + 2 প্লাস x ইন্টু √x, ঠিক আছে, প্লাস x টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে x √x। ওকে, এবার শোনো x এর সাথে যদি কোনো সহগ থাকে, যেমন আগের অঙ্কগুলোতে x এর সাথে সহগ ছিল 1, কিন্তু 1 ব্যতীত যদি অন্য কোনো সহগ থাকে তাহলে পুরো ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে x এর সহগ দিয়ে ভাগ করতে হয়। x এর সাথে যদি সহগ হিসেবে একটা র্যান্ডম একটা কিছু ধরে নিলাম a আছে, ইন্টিগ্রাল ভ্যালুটাকে a দিয়ে ভাগ করতে হবে, x এর সহগ দিয়ে ভাগ করতে হবে। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই অঙ্কটা, এটার রেজাল্ট হবে 2x + 3 টু দি পাওয়ার n + 1 মানে 6 ডিভাইডেড বাই n + 1
এই পুরা রেজাল্টটাকে আবার এক্স এর সহগ 2 দিয়ে ভাগ করতে হবে প্লাস, ঠিক আছে? এটা কি আসতেছে y6 plus 3 to the power 6 divided by 6 ভাগ 2, ভাগ 2 মানে হচ্ছে গুণন 1/2 প্লাস মানে 2y6 plus 3 to the power 6 by 12 plus c। ওকে, এই অঙ্কটা খেয়াল করো, এখানে ডিগ্রিতে অ্যাঙ্গেলটা দেওয়া আছে। ক্যালকুলাসে কোনো ম্যাথে অ্যাঙ্গেল যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে রেডিয়ানে কনভার্ট করে নিয়ে অঙ্কটা করতে, ডিফারেন্সিয়েশন হোক বা ইন্টিগ্রেশন হোক, ঠিক আছে? 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, এক্স ডিগ্রি মানে হচ্ছে পাই এক্স বাই 180 রেডিয়ান। এখন এখানে এক্স ডিগ্রিটাকে আমি রেডিয়ানে কনভার্ট করলে পাই এক্স বাই 180, ঠিক আছে? এখন সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, এই যে সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স প্লাস সি। এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, মাইনাস কস পাই এক্স বাই 180, কিন্তু এক্স এর সহগ পাই বাই 180 দিয়ে পুরোটাকে আবার ভাগ করব, প্লাস সি মাইনাস 180 বাই পাই কস পাই এক্স বাই 180 প্লাস সি। এই অঙ্কটা খেয়াল করো, অনেকবার আসছিল। এইটাকে লিখতে পারি এভাবে, উপরে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, e টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে e টু দি পাওয়ার টুয়াইস এক্স, এইভাবে লেখা আসলে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার এটাকে বলে x বাই 2 dx। এবার দেখো এইটাকে লেখা যায় এইভাবে, e টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার মানে e টু দি পাওয়ার টুয়াইস এক্স, অ্যাকচুয়ালি এটা প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার এক্স ডিএক্স। এইটা ভাগ এইটা, e টু দি পাওয়ার টুয়াইস এক্স কে e টু দি পাওয়ার এক্স দিয়ে যখন ভাগ করবা তাহলে e টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস এক্স মানে শুধু এক্স প্লাস, আচ্ছা এটা তো এক্স না, এটা তো এক্স বাই 2, তাহলে তুমি e টু দি পাওয়ার টুয়াইস এক্স কে যখন e টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করবা, বেস দুইটা যেহেতু সেম, বেসটা সেমই থাকবে, পাওয়ার দুইটার মধ্যে বিয়োগ হবে, টুয়াইস এক্স মাইনাস এক্স বাই 2, টুয়াইস এক্স মাইনাস এক্স বাই 2। এবার আসো এইটাকে যখন এটা দিয়ে ভাগ করবা, e টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই 2, পাওয়ার দুইটার মধ্যে বিয়োগ হবে, 1 কে যখন এটা দিয়ে ভাগ করবা তখন হবে e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 dx। এইটা মানে হচ্ছে e টু দি পাওয়ার থ্রাইস এক্স বাই 2 dx দিয়ে একবারে গুণ করে লিখি, মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই 2 মানে হলো এক্স বাই 2 dx প্লাস হবে, আর এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 dx। এখন e টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনও e টু দি পাওয়ার, তাহলে এই পুরা জিনিসটাকে তুমি এক্স চিন্তা করো, e টু দি পাওয়ার থ্রাইস এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার থ্রাইস এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে 3/2, এক্স এর সহগ দিয়ে ভাগ, প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স বাই e টু দি পাওয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স এর সহগ হাফ, ঠিক আছে? এইটা e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স এর সহগ মাইনাস হাফ প্লাস সি।
সিম্পলিফাই করে আরেকটা লাইন বাড়ালেই আনসারটা চলে আসবে। টাইপ 1 এর একটা এমসিকিউ করে ফেলি। দেখো এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -2 dx, এটা হবে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটা আসতেছে -1 -1/x প্লাস c, তাহলে -1/x প্লাস c, অপশন বি হচ্ছে আমাদের এই ম্যাথটার রাইট আনসার। তো এই ছিল টাইপ 1। টাইপ 1 এ আমরা ইন্টিগ্রেশনের বিভিন্ন ফর্মুলা দেখছি, বাট ফর্মুলাগুলো প্রথমবারের চেষ্টায় মনে রাখা অতটাও সহজ না। যখন তুমি অঙ্ক করবে এবং অঙ্কের সাথে করাসপন্ডিং ফর্মুলাগুলো ইউজ করতে থাকবা, তখন আস্তে আস্তে ফর্মুলাগুলো তোমার মনে থাকা শুরু হবে। তো টাইপ 2 তে দেখা হবে ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি সেই টেকনিকগুলো নিয়ে।